আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদেরকে স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট আপনাদের সামনে হাজির করছি একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। তবে বাঁকুড়া টিভিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে অনুরোধ করছি যে বাঁকুড়া টিভি চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব বাটন টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিউজ করুন, লাইক করুন এবং শেয়ার করুন বেশি বেশি করে বাঁকুড়া জেলা সহ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের প্রতিবাদী খবরের আপডেট জানতে। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে পদ্মুম্নপুর গ্রাম, আপনারা জানেন এই যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের পদ্মুম্নপুর গ্রাম হচ্ছে একটি ঐতিহাসিক স্থান। এর পাশাপাশি যেমন এই প্রসাদপুর, পদ্মুম্নপুর, তারপরে গড়ধরমপুর, এখানে কিন্তু এই মল্ল রাজাদের যারা পূর্বসূরি যারা ছিলেন তারা কিন্তু এখানে রাজত্ব স্থাপন করেছিলেন। আজ এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই পদ্মুম্নপুর গ্রামের মানুষ এবং পাশাপাশি গ্রামের যারা মানুষ তারা একটা পরিকল্পনা নিয়েছেন যে এখানে ওনারা নতুন একটা উৎসব যেটা হচ্ছে ভীম পূজা, সেই উৎসবের পরিকল্পনা নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে ভীমের যে মূর্তি, সেই মূর্তির কিন্তু মানে প্রায় যে প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। প্রায় বলা যায় এই যে ভীম পূজা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই পদ্মুম্নপুর গ্রামে প্রায় মানে প্রস্তুতি পর্ব শেষের মুখে। কিন্তু কেন এই পদ্মুম্নপুরের মানুষ এবং পাশাপাশি গ্রামের মানুষ এই ভীম পূজা করাচ্ছেন, তার পরিকল্পনা নিয়েছেন, সে সম্পর্কে আমি একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব এই গ্রামবাসীদের কাছে। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম শিবু মহাদণ্ড। শিবু মহাদণ্ড। আচ্ছা, এখানে কি কি পূজা হবে? এখানে ভীম উৎসব হবে। তো প্রথম বছর আমরা মহাদণ্ড পাড়ার থেকে আমরা চালু করতে চলেছি। তো আশা করি আমরা প্রতি বছর করতে পারবো। এটা পাড়ার সহযোগিতা বা ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে আমরা এটা পুজোটা শুরু করছি এবছর প্রথম। এই যে পূজা উপলক্ষে কোনো মেলা বসবে কিনা? হ্যাঁ, মেলা আছে। তো মেলা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাচ্চাদের, ছোট ছোট তো দোকান। তো সরকারি অনুপাতে মেনে আমরা অনুযায়ী সামনে পরীক্ষা, তো আমরা বুঝতে পারছি। তো মাইকও বেশি করা হচ্ছে না, তো সামান্য মধ্যে যেটা আমাদের করা উচিত সেটাই আমরা করছি। আর আমাদের ভীম তৈরি হচ্ছে এখন আপাতত। তো আমরা বড়দের আশীর্বাদ সবকিছু নিয়ে আমরা ভীম উৎসবটা আমরা চালিয়ে যাবো আরো পরবর্তীকালে। এখন তো আমি দেখতে পাচ্ছি যে ভীম পূজার প্রস্তুতি পর্ব প্রায় তুঙ্গে। এই পূজাটা কখন শুরু হবে? পুজোটা মোটামুটি 7টার দিক করে শুরু হবে, সন্ধ্যের দিক করে। তো এখানে পাড়ার সবার নিমন্ত্রণ, তো প্লাস পাড়ার এখানে যতটা বড়রা আছে, বাচ্চারা আছে, সবাই পুজো দেখতে আসে। সবাই প্রচুর লোক হয়, প্রায় 1000-4 মতো লোক পুজো দেখতে আসে এখানে। আচ্ছা, এই পুজোর উপলক্ষে যে পাশাপাশি গ্রাম রয়েছে যেমন প্রসাদপুর, সুজারগড়, কোলাবুনি, রাজছল, তারপরে আরও যে সমস্ত পাড়াগুলি রয়েছে, সেই পাড়াগুলিও কি আপনাদেরকে সহযোগিতা করছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, একদম। তাদের সাহায্য ছাড়া আমরা এটা করতেই পারতাম না। প্রসাদপুর, সুজারগড়, পদমপুর, তারপরে পদমপুর বাউরিপাড়া, গয়লাপাড়া, তাদের সাহায্য ছাড়া আমরা কোনো কিছুই করতে পারতাম না। তারপরে আরও পাশাপাশি লোক আছে যারা সাহায্য করেছে, এই মুহূর্তে আমার নামটা ঠিক মনে হচ্ছে না। তো অনেকেই সাহায্য করেছেন, তো ধন্যবাদ তাদেরকে যারা সাহায্য করেছেন, পরবর্তীকালেও করবেন আমাদেরকে সাহায্য। তো এটা আমরা কাম্য করি। আমি এখন জেনে নিলাম এই পদ্মুম্নপুর গ্রামের একজন এই পূজা কমিটির পক্ষ থেকে বক্তৃতা দিলেন, বক্তব্য বললেন কেন এই পদ্মুম্নপুর গ্রামে এই ভীম পূজা। সেই যে শিবু মহাদণ্ড উনি বললেন যে আমাদের অনেক দিন থেকেই এটা একটা মাথায় পরিকল্পনা ছিল গ্রামবাসীদের পক্ষ থেকে যে এখানে আমরা একটা ভীম পূজা করাবো। সেই যে ভীম পূজা ওনারা করাচ্ছেন এবং এখানে মেলা বসবে এবং এখানে ছোটদের জন্য সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটাও কিন্তু হবে। কিন্তু যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, ওনারা বললেন যে সমস্ত কিছু সরকারি বিধি নিষেধ মেনেই ওনারা কিন্তু এই পূজাটা করাচ্ছেন।
অর্থাৎ যাতে কোনো প্রকার অসুবিধা না হয়। এবং ওনার যেটা বক্তব্য সেটা হলো যে পাশাপাশি গ্রাম যেমন প্রসাদপুর, রাজচোল, তারপরে যে সুজারগড়, সামদাসপুর, কোলাবুনি এবং আরও যে বিভিন্ন গ্রামগুলি রয়েছে এই পদ্মুম্নপুরের পাশাপাশি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সেই সমস্ত গ্রামের সহযোগিতায় ওনারা কিন্তু এই ভীম পূজা করাচ্ছেন, যেটা এই প্রথম বর্ষ ভীম পূজা শুরু হলো তারই লাইভ সম্প্রচার আমি সরাসরি তুলে ধরছি। P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি। P23 নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আপনারা সেই ভীম পূজার যে প্রস্তুতি পর্ব এবং ভীম পূজা উপলক্ষে যে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে থাকুন P23 নিউজের পর্দায় এবং বাঁকুড়া টিভির পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে পদুমপুর গ্রাম, যেটি একটি ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান, সেই প্রসিদ্ধ স্থানে কিন্তু প্রথম বর্ষ ভীম পূজা যে অনুষ্ঠিত হতে চলেছে তার প্রস্তুতি পর্ব কিন্তু তুঙ্গে। তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এক সুন্দর পরিবেশে এখানে কিন্তু এই প্রথম বর্ষ যে ভীম পূজা, সেই ভীম পূজা অনুষ্ঠিত হতে চলেছে এবং ভীম পূজা উপলক্ষে যে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা কিন্তু হবে। এই ভীম পূজার প্রস্তুতি পর্ব কিন্তু তুঙ্গে, তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে পদুমপুর গ্রাম একটি ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান, সেই পদুমপুর গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের সহযোগিতায় আজ ভীম ও একাদশী উপলক্ষে যে ভীম পূজার আয়োজন করা হয়েছে এবং সেই উপলক্ষে যে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তার যে সকাল থেকে প্রস্তুতি পর্ব চলছিল, সেই প্রস্তুতি পর্ব কিন্তু এখন তুঙ্গে। শুধুমাত্র অপেক্ষা এই পূজা শুরু হওয়ার, তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। শুধুমাত্র পূজা শুরু হওয়া মানে অপেক্ষায় রয়েছেন মানুষজন, তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় আপনারা দেখতে থাকুন তারই লাইভ সম্প্রচার। দেখতে পাচ্ছেন এলাকার মানুষজন কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে এবং এই যে রাস্তা রয়েছে সেই রাস্তার দুপাশে কিন্তু বা রাস্তার ধারে দোকানপাট বসে গেছে। অর্থাৎ যে এই ভীম পূজার যে প্রস্তুতি পর্ব বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই পদুমপুর গ্রামে যে অনুষ্ঠিত হচ্ছে আজ এই ভীম একাদশী উপলক্ষে, যে জয়পুর ব্লকের যে প্রথম ভীম পুজো তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আর কেবলমাত্র কয়েক মিনিট অপেক্ষার মুহূর্ত আপনারা লক্ষ্য করছেন যে সকাল থেকে যে প্রস্তুতি পর্ব ছিল সেই প্রস্তুতি পর্ব কিন্তু তুঙ্গে, তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি। P23 নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা কিন্তু লাইটে সজ্জিত করা হয়েছে এবং রাস্তার ধারে কিন্তু দোকানপাট বসে গেছে। এই যে ভীম পূজা উপলক্ষে যে মেলা, সেই মেলা কিন্তু পূজা শুরু হওয়ার সাথে সাথেই মানে এখানে কিন্তু শুরু হয়ে যাবে, তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন।
আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে পদুমপুর গ্রামে পদুমপুর যে সার্বজনীন যে ভীম পূজা কমিটির উদ্যোগে যে মানে ভীম একাদশী উপলক্ষে আজকের যে ভীম পূজা দীর্ঘ মানে প্রতীক্ষার পর শুরু হতে চলেছে। আপনারা মানে দেখতে পাচ্ছেন এতক্ষণ আপনারা যারা দর্শনার্থী যারা বা দর্শক যারা আছেন যারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারা দেখতে থাকুন যে এই পদুমপুর গ্রামেতে কিন্তু এই প্রথম যে পদুমপুর সার্বজনীন ভীম পূজা কমিটির উদ্যোগে শুরু হয়ে গেল ভীম পূজা, তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ঘট তুলতে যাওয়া হচ্ছে, অর্থাৎ এই ঘট তোলার মধ্য দিয়েই কিন্তু শুরু হয়ে যাবে ভীম পূজা, তারই লাইভ সম্প্রচার আমি সরাসরি তুলে ধরছি P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহু মানুষ কিন্তু হাজির হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যারা এই গ্রামের মানুষ রয়েছেন তারাও হাজির হয়েছেন, তেমনি যারা ঘর তুলতে যাবেন কমিটির যারা রয়েছেন এবং পুরোহিত যারা রয়েছেন তারাও কিন্তু এই ঘর তুলতে যাবেন। এই ঘর তোলার মধ্য দিয়েই কিন্তু শুরু হয়ে গেল এই ভীম পূজা, ভীম মানে একাদশী উপলক্ষে ভীম পূজা। আপনাদের কি এই ভীম পূজা শুরু হয়ে গেল? এই প্রথম বছর শুরু হলো। আচ্ছা, এখন আপনারা কোথায় যাবেন? আমরা ঘর তুলতে যাব। এই ঘর তোলার মাধ্যমেই কি এই ভীম পূজা শুরু হয়ে গেল? শুরু হয়ে গেল। কি নাম আপনার? আমার পার্থ বন্দ্যোপাধ্যায়। বাড়িটা কোথায়? এই পদুমপুরে। আপনি কি আজকের এই যে ভীম পূজা পদুমপুর সার্বজনীন যে ভীম পূজা কমিটির উদ্যোগে যে ভীম পূজা হচ্ছে তার কি আপনি মানে পুরোহিত? হ্যাঁ, তা আমি পুরোহিত। আমি সরাসরি তুলে ধরছি ভীম পূজা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়ে গেল এই ঘট উত্তোলনের মধ্য দিয়ে, তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে থাকুন P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত দর্শনার্থীরা আমাদের মণ্ডপের সামনে ইলেকট্রিকের গাছগুলির কাছে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা গাছগুলি হাত দিবেন না। ইলেকট্রিক শর্ট সার্কিট করে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যে সমস্ত আমার দর্শনার্থীরা ইলেকট্রিকের গাছগুলির কাছে দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু সাইডে থাকুন। ইলেকট্রিকের জিনিস কোনোভাবে শর্ট সার্কিট হয়ে বিপদ ঘটতে পারে। আমাদের ক্যামেরা ছেড়ে বলছি, তোমরা সেদিকে খোঁজার দৃষ্টি রাখে যাতে কোনোভাবে কোনো দুর্ঘটনা না ঘটে। মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের আমাদের পদুমপুর অরণ্য করা সর্বজনীন ভীম পূজা কমিটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এই মাত্র সপ্তাহপুর মেটেপাড়া গ্রাম সেলানোর পক্ষ থেকে 251 টাকা বাবাকে মুক্ত হস্ত দান করেছেন। শ্যামদাসপুর মেটেপাড়া গ্রাম সেলানোর পক্ষ থেকে 251 টাকা বাবাকে মুক্ত হস্ত দান করেছেন।
আমরা সবার কাছে ওনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং সদস্যর ওয়ার্ড অন্ধকারা হরিপ পূজা কমিটির পক্ষ থেকে ওনাদেরকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সাংস্কৃতিক মঞ্চে স্থানীয় শিল্পীদের নৃত্যানুষ্ঠান শুরু হবে। তারপর আমাদের একই মঞ্চে দেখতে পাবেন আমাদের নৃত্যানুষ্ঠান। তারপর রাত্রি 9টায় ড্যান্স হাঙ্গামা। যে সমস্ত দর্শনার্থীরা ঢালাই রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু নেমে সামনে দিকে চলে আসুন। আমাদের সামনে অনেক জায়গা ফাঁকা আছে, রাস্তা দিকে সাইকেল বা মোটরসাইকেল যাতায়াত করতে যাতে অসুবিধা না হয় সেদিকে একটু আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে একটু সজাগ দৃষ্টি রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভীম পূজা শুরু হয়ে গেলে কিন্তু ভীম পূজার কিন্তু ঘট উত্তোলন করতে যাচ্ছেন নারী অপেক্ষা করছিল তার কিন্তু অবস্থান হলো ভীম পূজা কিন্তু শুরু হয়ে গেল। মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সারিবদ্ধভাবে যাচ্ছেন এই ভীম পূজার যে ঘট উত্তোলনকে কেন্দ্র করে। তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকান পাট কিন্তু উঠে গেছে। আপনারা একটু দাঁড়িয়ে যান যাতে কারোর কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের বলছি আপনারা একটু দেখবেন যে সমস্ত সাইকেল বা মোটরসাইকেল গুলি যাচ্ছে তাদেরকে একটু দাঁড় করিয়ে দেবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের বলছি আপনারা আপনাদের সাইকেল বা মোটরসাইকেল গুলি নিয়ে আমাদের মণ্ডপের সামনে কোনোভাবেই প্রবেশ করবেন না। আমাদের মণ্ডপের সামনে জায়গা খুবই সংকীর্ণ আছে, আপনারা আপনার সাইকেল বা মোটরসাইকেলটি রাস্তার সাইডে কোনো ফাঁকা জায়গায় নিজ দায়িত্ব রেখে মণ্ডপের মধ্যে প্রবেশ করুন। যে সমস্ত জায়গায় ব্যক্তিরা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওনাদেরকে আমাদের পদুপুর মহানন্দপাড়া সার্বজনীন ভীম পূজা কমিটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবেই এত বড় অনুষ্ঠান সুসম্পন্ন করতে পারবো না, তাই আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। যে সমস্ত দর্শনার্থীরা বাবার ভোট উত্তোলন করতে গেছেন তাদের উদ্দেশ্যে বারবার বলছি আপনারা রাস্তার এক সাইডে সারিবদ্ধভাবে আসবেন যাতে কেউ কারোর কোনো অসুবিধা না হয়। আপনারা রাস্তার একটি সাইডে সারিবদ্ধভাবে যে সমস্ত দর্শনার্থীরা আমাদের মণ্ডপের সামনে ইলেকট্রিকের গাছগুলির কাছে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা গাছগুলি হাত দিবেন না।
ইলেকট্রিক শর্ট সার্কিট করে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যে সমস্ত আমার দর্শনার্থীরা ইলেকট্রিকের গাছগুলির কাছে দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু সাইডে থাকুন। ইলেকট্রিকের জিনিস কোনোভাবে শর্ট সার্কিট হয়ে বিপদ ঘটতে পারে। আমাদের ক্যামেরার ছেলেদের বলছি তোমরা সেদিকে সোজার দৃষ্টি রাখে যাতে কোনোভাবেই কোনো দুর্ঘটনা না ঘটে। মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের আমাদের প্রযুক্তর মহারণ্য করা সর্বজনীন ঈদ পূজা কমিটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এই মাত্র সপ্তাহপুর বেটেপাড়া গ্রাম সেবানোর পক্ষ থেকে 251 টাকা বাবাকে মুক্ত হস্ত দান করেছেন। শ্যামদাসপুর বেটেপাড়া গ্রাম সেবানোর পক্ষ থেকে 251 টাকা বাবাকে মুক্ত হস্ত দান করেছেন। আমরা বাবার কাছে ওনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং সদস্যর মহাদণ্ডপাড়া ঈদ পূজা কমিটির পক্ষ থেকে ওনাদেরকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সাংস্কৃতিক মঞ্চে স্থানীয় শিল্পীদের নৃত্যানুষ্ঠান শুরু হবে। তারপর আমাদের একই মঞ্চে দেখতে পাবেন আমাদের নৃত্যানুষ্ঠান। তারপর রাত্রি 9টায় ড্যান্স হাঙ্গামা। যে সমস্ত দর্শনার্থীরা ঢালাই রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু নেমে সামনে দিকে চলে আসুন। আমাদের সামনে অনেক জায়গা ফাঁকা আছে, রাস্তা দিকে সাইকেল বা মোটরসাইকেল যাতায়াত করতে যাতে অসুবিধা না হয় সেদিকে একটু আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে একটু সজাগ দৃষ্টি রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর যে এই পদমপুর জনীন ভীম পূজা কমিটির উদ্যোগে আজ সকাল থেকে যে আমার নাম সঞ্চিতা লোহার, আমার বাড়ি পদমপুরে। আমি এখানে ভীম উৎসব দেখতে এসেছি। এই যে ভীম উৎসব কেমন লাগছে? বিশ্বনাথ মহাদণ্ড, বিশ্বনাথ মহাদণ্ড 102 টাকা, খুব ভালো শান্তনু ও অতনু প্রতি বছর অতনু হোক, এটা চাও পাওয়াঙ্গা নিবাসী কি? 102 যে টাকা প্রতি বছর ভীম পূজা হোক। দান করেছেন। হ্যাঁ চাই, প্রতি বিশ্বনাথ বছরই মহাদণ্ড ভীম পুজো 102 টাকা, শান্তনু ও অতনু দুজনে একত্রে 102 টাকা। আপনারা আমাদের মণ্ডপের সামনে এসে বসুন, অনেক জায়গা ফাঁকা আছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আর কিছুক্ষণ পর শুরু হবে আমাদের সাংস্কৃতিক মঞ্চে স্থানীয় শিল্পীদের নৃত্য অনুষ্ঠান। তারপর একই মঞ্চে আপনারা দেখতে পাবেন এক বড় মাপের ড্যান্স হাঙ্গামা। যে সমস্ত দর্শনার্থীরা সাইকেল বা মোটরসাইকেল নিয়ে আসেন তাদের উদ্দেশ্যে বারবার বলছি আপনারা সাইকেল বা মোটরসাইকেল নিয়ে কোনোভাবে মন্দিরে প্রবেশ করবেন না। সাইকেলগুলি রাস্তার সাইডে ফাঁকা জায়গায় রেখে আমাদের মণ্ডপের মধ্যে প্রবেশ করবেন। আর আমাদের কিছু স্বেচ্ছাসেবকদের বলছি আপনারা আমাদের যে পিচ রাস্তাটি আছে রাস্তাতে যাবেন, যাতে
যে সমস্ত দর্শনার্থীরা আমাদের যে ইলেকট্রিকের কাজগুলি আছে